বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা রাখা এটা ফরজ। যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি রোজা না রাখে তাহলে তিনি ইসলামের যে গণ্ডি আছে, ইসলামের যে গণ্ডি, সে ইসলামের গণ্ডির বাইরে চলে যাবে। যদি সামর্থ্য থাকা সত্ত্বেও রাখতে পারবে তাও যদি না রাখে তাহলে সে ইসলামের মধ্যে থেকে বেরিয়ে যাবে। আর যদি চরম কষ্ট হয়, বিশেষ কারণে রোগ বা আর কিছু ছিল, তার কারণে যদি রাখতে না পারে তাহলে সে ফকির মিসকিনকে খাবার দেবে। যদি তার এরকম অবস্থা হয় যে সে অসুস্থ, চরম কষ্ট পায়, এমন কষ্ট যা সহ্য হয় না রোজা রাখলে, তাহলে সে তার পক্ষ থেকে কাউকে রোজা রাখার বিনিময়ে খাদ্য দান করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবে। কিন্তু রাখতে পারবে তাও রাখে না, তাহলে তাকে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। এবং সে যদি আজও আল্লাহর কাছে তওবা করে খালিস নিয়তে যে আর আগামী রোজা সে ছাড়বে না এবং আগামী থেকে সে অবশ্যই রোজা রাখবে, যদি দৃঢ় পরিকল্পনা করে আর সত্যিকারের আল্লাহর কাছে তওবা করে, তাহলে বিগত দিনের সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তো মোট কথা হচ্ছে যে ইসলামের বাড়িটা 5টা খুঁটিতে তৈরি হয়ে আছে। সে 5টি খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে রোজা। এই রোজা যদি না রাখে, রাখতে পারবে তাও যদি না রাখে, তাহলে ইসলামের বাড়িটাই ভেঙে যাবে। অতএব সে তার ইসলামই থাকবে না, সে ইসলামের থেকে বাইরে হয়ে যাবে। অতএব রোজা অবশ্যই রাখতে হবে। যদি সে না পারে চরম কষ্টের কারণে, তাহলে সে খাদ্য দান করবে। আর যদি সে পারে তাহলে তাকে রোজা রাখতে হবে আর বিগত রোজার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।